বাংলাদেশ একটি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন শ্রমিকরা। মহান মে দিবসে তাই ত্যাগী এই শ্রমিকদের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। মাহিলা ইসলামের রিপোর্ট। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন পহেলা মে। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে মহান মে দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। কাজ একটাই, সেটি হচ্ছে দেশ গড়া। গণতান্ত্রিক সরকার গঠনের পর মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির এটি প্রথম বড় জনসমাবেশ। তাই দুপুর গড়ানোর সাথে সাথে একের পর এক মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশ স্থলে জড়ো হন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে অংশ নেয়া তৃণমূলের সমর্থক ও শ্রমজীবী মানুষেরা তুলে ধরেন তাদের নানা দাবি দাওয়া। যাওয়ার আগে 2-3 মাসের বেতনটা দেন আমরা আরেক জায়গায় 2-3 মাসের ভিতরে যেন কাজ যেন দেখে নিতে পারি। আমরা যেন শান্তি মতো ডাল ভাত খাবার পাই, আঙ্গরে খুঁজটা যেন সরকার নিজে না কোন নেতা খাতার কাছে যেন না দেয়। নেতারা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এখন সময়ের দাবি। জাতীয় ন্যূনতম মজুরির যে বিষয়টি আজও পর্যন্ত সেটা নানাভাবে হয়েছে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখন পর্যন্ত হয়নি। শহীদ জিয়া যা করতে চাইতেন, দেশনেত্রী বেগম জিয়া যা করেছিলেন বা করতে চাইতেন, এবং বিএনপির নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেইটুকু পাওয়া গেলে আমার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। জুলাই আন্দোলনে শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তাই তাদের জন্য কাজ করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে। শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তার স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা তার সেই দেখানো পথকে সামনে নিয়ে শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, ছাত্র, যুবক, আমরা সবাই এক হয়ে তার হাতকে শক্তিশালী করি। যাদের ঘামে গড়ে ওঠে রাষ্ট্রের ভিত, সেই শ্রমিকের বঞ্চনার গল্প আজও শেষ হয়নি। অধিকার আদায়ের লড়াইয়ে রক্তাক্ত হয় রাজপথ আজও। তবে দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি নতুন সরকারের কাছে এই শ্রমিক সমাজের প্রত্যাশা অনেক। তাদের আশা, এই সরকারই হবে সেই শক্তি যে বছরের পর বছর ধরে চলা বঞ্চনা দূর করে শ্রমিকের ন্যায্য অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।